হোল চিকেন, খাসির রেজালা, আর ডিম, কুরমা কাইন্ড অফ, আর খালি জিরা চালের পোলাও। ওকে, আজকে পোলাও বিরিয়ানি সব ইনশাল্লাহ খাবার হবে। আসো। আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে 24টা বছর পার করে দিলাম এই মানুষটার হাত ধরে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে থার্সডে, 30 জুলাই। আজকে আমাদের ম্যারেজ ডে, বিবাহবার্ষিকী। একসাথে পথ চলার অনেকগুলো বছর পার করে ফেলছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাইকে ভিডিওটা শুরু করার আগে আমার বাগানের এই সুন্দর ফুলগুলা দেখিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ম্যারেজ ডে উপলক্ষে যা যা করতেছি সেটাই আজকে একটু রেডি করার আগে ভিডিও করছি। সে উপলক্ষে ছোট্ট একটা ব্লগ তৈরি করব। এখন আর আগের মতো ওইভাবে ব্লগ তৈরি করতে পারি না, আগের ব্লগগুলাই এডিট করে পাবলিশ করি, ব্যস্ততার কারণে পারি না। কালকে আমার জব ছিল, বেসিক্যালি 29 জুলাই রাত 12টার পরে আমার বিয়ে হয়। তো আজকে 30 তারিখ। তো কালকে যেহেতু আমার জব ছিল, কিছুই করি নাই। আজকে স্পেশালভাবে একটু আকসারের জন্য কিছু রান্না করতেছি, সেটা সে কিছুই জানে না। আর আকসারের ম্যারেজ ডের কথা প্রায় সে ভুলে যায়। তো আমি এখন যা রান্না করব সেটাই শেয়ার করি। অলরেডি আমি চুলায় রান্না বসিয়েও দিয়েছি। চলেন যাই কিচেনে, আজকে কী কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আকসার এখনও জবে, তো ঠিক আছে চলেন কিচেনে যাই। রান্নার জন্য আমি প্রথমেই ভোল ভর্তি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ। আর ডিমের কারিটা আমি তৈরি করে ফেলছি। ডিমের কোরমা করি নাই, ডিমটা আমি কোরমার কাইন্ড অফই সব দিয়ে আমি ডিমটাকে ভুনা করে রেখেছি, এইমাত্র চুলা থেকে নামিয়েছি। আর আকসারের রান্না বাংলাদেশ থেকে খাসির মাংসটা আমি ভাবছিলাম যে কাচ্চি তৈরি করব, তো হাফ দিয়ে কাচ্চি তৈরি করব, আর আজকে একটু খাসির রেজালা তৈরি করব। তার জন্য 1 প্যাকেট বের করে নিয়েছি। আর এখানে একটা রোস্টেড চিকেন আনিয়ে নিয়েছি এখন আসফিকে দিয়ে। আসফি এখন নিয়ে আসলো। এটা দিয়ে আকসারের জন্য একটা আস্ত মুরগির দৌড় তৈরি করব। তো এখন তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। রেজালার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। রেজালাতে বেশি করে তেল দিতে হয়। তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। আর যা যা রান্না করছি সেগুলো শেয়ার করব পরে, এখন আর ভিডিও করব না। আকসার এখন জব থেকে চলে আসবে দুপুরে লাঞ্চের জন্য, সে না বুঝতে পারে সেভাবেই সারপ্রাইজটা দেওয়ার জন্য চেষ্টা করছি। তো ইনশাল্লাহ রান্নার শেষে রেসিপি শেয়ার করছি না, জাস্ট একটু বলে দিচ্ছি আমি যে খাসির রেজালাটা রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি গরম মশলার সাথে, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ এগুলা গরম মশলার মধ্যে গোটা দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি হালকা একটু বাদামি করে পেঁয়াজটা। তারপর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 চায়ের চামচ, যেহেতু আমরা একটু স্পাইস খাই। লাল মরিচ দিয়ে এটা একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে এরকম সুন্দর একটা টুকটুকে কালার আসছে। দেন এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়েছি শুধু, আর দিয়েছি এখানে হাফ চায়ের চামচের চেয়েও কম নামে মাত্র ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি এখানে লবণ স্বাদ মতো। 2 টেবিল চামচ দিয়েছি আমি এখানে সব ধরনের বাদাম বাটা। দ্যাটস ইট, আর কিছুই না। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এসব কিছুই দিই নাই। আর আদা রসুনের পেস্ট দিয়েছি 3টা কিউব। দ্যাটস ইট। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে এটার মধ্যে কোনো পানি দেব না, এই মৃদু আছে খাসির মাংসটা সিদ্ধ হবে। যদি ঝোলের প্রয়োজন হয় তাহলে মাংসটা সিদ্ধ না হলে একটু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। আমার কাছে মনে হচ্ছে মাংসটা সিদ্ধ করতে আর পানির প্রয়োজন হবে না, এ থেকেই পানি উঠবে, যেহেতু মাংসটা দেখতেও ভালো লাগতেছে। তো এখন আমি চুলার আঁচটা সিমারিংয়ে দিয়ে রাখবো। দিয়ে এটা কি সুন্দর কটকটে রোদ, যেহেতু সামার, জুলাই মাসের আজকে শেষের দিকে 30শে জুলাই। তো আমি রান্নাটানা শেষ করে নিলাম, ওরা শাওয়ার করে বের হোক। এখন পর্যন্ত আকসার বুঝতেই পারে নাই যে ওর জন্য স্পেশাল কিছু করছি। ও অন্য অন্য কাজে বিজি ছিল, যেহেতু আমাদের একটা ওয়েডিং পার্টির দাওয়াত আছে। তো ওর জন্য কিছু জিনিস আমি এখনও কার্টুন থেকে বের করি নাই, সেগুলা বের করতে গেছিলো। ব্লেজার, তারপরে কমপ্লিট ওইগুলা নিয়েই বিজি ছিল।
তারপর ওর কিছু কাগজপত্র দরকারি এগুলো নিয়ে নাড়া দিছিল, তো সে খেয়াল করে নাই, কিচেনের দিকে আসে নাই। তো চলেন দেখে কী কী রান্না করে কিচেন টাইডি আপ করে নিয়েছি। এই তো এখানে ডিমের কারিটা, এটা তো শুরুতেই দেখাইছিলাম। এই যে এখানে আবার কালকে তো জুম্মাবার, লেখাবার থাকলে কালকে খাওয়া যাবে। দেন এইখানে হচ্ছে খাসির রেজালা। এই যে দেখেন আমার খাসির রেজালার লুক, আলহামদুলিল্লাহ টেস্ট ও অনেক ভালো আসছে। আসপি একটু খেয়েছিল, আসপি বলছে মম অনেকই আমি হয়েছে খাসির রেজালা। আর এখানে হয়েছে আস্ত মুরগি দিয়ে যে দরদ করছিলাম সেটা, এই যে। আর এখানে হচ্ছে কালিজিরা চালের পোলাও, এই যে সব এখানে রাখলাম। আর এরই মধ্যে দৌড়ঝাঁপ করে আবার একটুখানি ইয়েও তৈরি করছি, ডেজার্ট। ওই দিন তো ছেলেদের জন্য মানে আসপির ফ্রেন্ডদের জন্য যে করছিলাম সেটা ছেলেরা এত পছন্দ করছে, ওরা একটু পরে পরে এটা খাইছে। তো এইবার আবারও আকসার খাই নাই, আকসার ভাগেই পাই নাই, এতটা বানাইছিলাম দেখছেন ভিডিওতে। তো এটা আবার আজকে বানাইছি। আকসার যেহেতু খায় নাই আর আমার ছেলে আসবিও অনেক লাইক করছে, তো এই ডেজার্টটা আবারও তৈরি করছি। এটা আবার এখন ফ্রিজে উঠিয়ে রাখবো। তো রান্না এখন আমি শেষ করছি আলহামদুলিল্লাহ, কিচেনও টাইডি আপ করা হয়েছে। এখন আমি উজু করব, দেন নামাজ পড়তে যাব জোহরের। তো টেবিলটাকে আর ডেকোরেশন করব না, টেবিলটা ডেকোরেশন করলে আকসার বুঝে যাবে। তো যা আছে তাই সেমনিই সার্ভ করব খাবার। আর ওই যে বলছিলাম ব্যাকইয়ার্ডে ইয়ে করছে, মানে কাপড়গুলো সব ওয়াশ করে দিছে। এই যে এগুলো তো লাগেজে ছিল, লাগেজ থেকে বের করছে, বের করে কমপ্লিট এগুলো সব রোদে দিয়ে দিয়েছে, যেন কোনো ডাস্ট এগুলো থাকলে পরার পরে কোনো সমস্যা না হয়। এই যে ওদের কমপ্লিট এগুলো সব রোদ দিয়ে দিচ্ছে, দুজনের কমপ্লিটই। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে দিই, আমি কাজগুলো গুছিয়ে নিই আর জোহর নামাজটা পড়ে নিই। খাওয়ার টেবিলে দেখা হচ্ছে, দেখে আকসার কী রকম সারপ্রাইজ হয় তার এখন পর্যন্ত খেয়াল নাই, তো সেটাই দেখি সে কি বলে। এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। টেবিলে এখন খাবার সার্ভ করে নিলাম। রান্না যা যা করছি তা তো দেখালাম। এই যে হোল চিকেন, খাসির রেজালা আর ডিম, কুরমা কাইন্ড অফ, আর কালিজিরা চালের পোলাও। আসো বসো, এসে আসবি। এই যে খাবার বানাইছি আজকে, কেন বানাইছি এটা? আজকে মেরিজিটু আজকে ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে উপলক্ষে আজকে পোলাও বিরিয়ানি সব ইনশাল্লাহ খাবার হবে। আসো আসো বসো, নাও। আর মুরগিটা আগে কি কোনটা খাবা? মুরগিটা আগে ঠিক আছে, এখন আমরা খাই আমাদের খাবারটা শেষ করে। এখন ডেজার্টগুলো সার্ভ করার জন্য এখানে নিয়ে আসলাম, গ্লাস বের করে গ্লাসে সার্ভ করবো। এগুলা ছোট ছোট ডেজার্ট গ্লাস, এগুলা ঠান্ডা হয়েছে। এই যে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এখানে ম্যাঙ্গো চাং চাং করে কেটে দিছি, প্রত্যেকটা বাইটের সাথে পড়লে খেতে টেস্ট লাগে। এই তো 2 গ্লাস নিয়ে নিয়েছে, আমি ফুল, আমি খাবো না, আমি বিকেলে খাবো। আকসার চলে যাবে, তো কফি বসিয়ে দিছে, কফি খাওয়ার আগে এই ডেজার্টটা খেয়ে নেবে। খেতে খুবই টেস্টি হয়, আর এরকম কড়া রোদে তো এটা অমৃত লাগে খেতে, অমৃত। আসফি টেক ইট, ওঠো, ধরো গ্লাস দিয়ে নাও, স্পুন নাও। হাউ ইজ ইট আসফি? Yummy.
এভাবে খায় না, সবটা নিয়ে খাও। এই যে ডেজার্ট। শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম থ্যাংক ইউ স্পুন। স্পুন থ্যাংক ইউ রিমঝিম ডন্ডো। ভেঙে দিছ জি, এটা ম্যাঙ্গো ডেজার্ট। মজা আছে কিন্তু মিষ্টি না না মিষ্টি না, এটা এটা ঠিক এটা আছে। কন্ডেন্স মিল্কের মিষ্টি। আর আগেরটা আরো মিষ্টি হয়েছিল। এটা কেমন খাইতে? মিষ্টি দেখো তুমি খাও না এক গ্লাস সাগরটা না এই সাগরের। আজকের ব্লগটা আমি কানিজ আক্তার এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।